কি খুব অবাক হয়েছে মনে হচ্ছে? অবাক হব না? কি কি বলছো তুমি? কতদিন পর তোমায় দেখলাম রঞ্জন। তা অবাক হয়ে কি ভালো লাগলো? শুরু হয়ে গেল। সত্যি তুমি সে একই রকম রয়ে গেলে। তাই? তা সেটা ভালো না খারাপ? আচ্ছা, কতক্ষণ চলবে এটা রঞ্জন? যতক্ষণ তুমি চাইবে বা চালাবে। সরি গো, দেখো তোমাকে দেখে আমি এতটাই অবাক হয়েছি, তোমার সাথে আলাপ করাতেই ভুলে গেছি। চম্পা আমার ছোট বোন বলতে পারো। আর চম্পা রঞ্জন আমার কলেজের বন্ধু। নমস্কার। নমস্কার। খুবই বন্ধু বোঝা যাচ্ছে। কি করে বুঝলেন? এতদিন পর দেখা হওয়াতে মন্দিরাদির মুখ চোখ কিরম মুহূর্তের মধ্যে পাল্টে গেছে। ও বাবা, তাই নাকি? মানে আমি আসার আগে তাহলে কিরকম ছিল? এইরকম। আপনাকে দেখলো খোলা গাল এমনি আবিরের মতো হলো লাল। চুপ কর, পাকামি আর কাব্য করতে হবে না। তার মানে আমি আসার আগে মুড অফ ছিল, তাই তো? কারণটা কি? শরীর খারাপ না অন্য কিছু? কি করে বুঝলেন? না, বোঝাবুঝি খুব একটা ডিফিকাল্ট কিছু নয়। মন্দিরের মতো ইমোশনাল মেয়ের কেন মন খারাপ এটা বোঝাটা একেবারেই কঠিন নয়। আপনি মন্দিরাদিকে খুব বুঝতে পারেন, তাই না? হ্যাঁ, তা পারি। এখনো? আচ্ছা, কি কি ব্যাপার বলো তো না। শোনো শোনো, তুমি তো আমার সঙ্গে দেখা করতে এসছো, তাই তো? তা আমি কিরকম আছি সেটা জানতে না আছে নতুন আলাপ হওয়া এক সুন্দরীর সঙ্গে খুব গল্প শুরু করে দিয়েছো না? তোমাকে তখন জেলাস করতে পারিনি। আর তাছাড়া আমি বুঝতে পারছি এটা তোমার মিথ্যে হিংসে। এনিওয়ে, সত্যি কেমন আছো বলো? যাক, জানতে চাইলে তাহলে। এই মন্দিরাদি, তোমরা কথা বলো, আমি একটু এই বারান্দাটা থেকে হেঁটে আসি। এই রাগ করলে নাকি আমার কথায়? তারপর রাগ করবো কেন? কথা বলো, চলি। ওকে। সত্যি তুমি এতদিন পর এসেছো, আমার এত ভালো লাগছে। কে খবর দিল গো তোমার? খবর রাখতে হয়। ব্যাস, নাটক শুরু হয়ে গেল। বলো না। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো। মানে ব্যাপারটা যদি উল্টো হতো, মানে তোমার জায়গায় আমি থাকতাম অসুস্থ, তুমি আমার জায়গায় থাকতে, তুমি এভাবে খোঁজ খবর নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসতে? তাহলে তো আমাকে সুস্থ হয়ে উঠতে হয়, তোমাকে অসুস্থ হতে হয়। এটা কিন্তু দারুণ হয়। মানে সত্যি যদি এটা ঘটতো না, তাহলে আমি বুঝতাম যে আমার প্রতি তোমার ফিলিং কতটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। থাক, তার জন্য আর অসুস্থ হওয়ার প্রয়োজন নেই। শোনো না, বলো না প্লিজ, কে খবর দিল তোমায়? মাসিমা মেসুমশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল মেট্রোতে, ওরাই বললেন। আচ্ছা মন্দিরা, ওই চম্পা মেয়েটি বলল যে আমি আসার আগে নাকি তোমার মন খারাপ ছিল। ওসব কথা বাদ দাও। মন্দিরা, আমি কিন্তু সব শুনবো বলে এসেছি, সব। কিচ্ছু লুকোবে না আমার কাছে। সত্যি করে বলো তো, অসীমকে বিয়ে করে তুমি তুমি সুখী তো? ওসব কথা থাক রঞ্জন। বুঝেছি। ও ভালো কথা, এই মাসিমার কাছে শুনছিলাম যে তোমাকে যে ডাক্তার দেখছেন উনি নাকি ভীষণ ভালো। ভালো মানে? ওনার সঙ্গে কথা বললেই অর্ধেক অসুখ সেরে যায়, জানো? হ্যান্ডসাম ডেফিনেটলি, নইলে তুমি তো প্রেমে পড়তে না। হ্যাঁ, তুমি তো আমাকে সবার প্রেমে পড়তে দেখো। সত্যি তো পড়েছিলে। রঞ্জন প্লিজ। প্রহর শেষের আলোয় রাঙা
সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এতদিন আসুনি কেন? কেন এতদিন আমার খোঁজ নাওনি? তোমার চোখে আমার সর্বনাশ দেখার পর আসি কি করে? তবে এখন যখন এসে পড়েছি, সহজে ছাড়িব না আশ, যতই হোক সর্বনাশ। রোজ আসবে? ডেফিনেটলি। চলি। এসো। আরে বউ, ও বাড়িতে কি আর কোনো লোকজন নেই? হ্যাঁ, আমি কি ওদের জন্য কিছু করিনি? ও কথা কেন বলছো পিসিমা? তো অতগুলো লোকের মধ্যে একটা লোকও তো আমাকে দেখতে আসে না। হ্যাঁ, কি রে? দেখো পিসিমা, অন্যদের কথা আমি বলতে পারবো না, তবে তোমার ছেলের কথা আমি বলতে এই পারি। চুপ কর তো, ওর কথা আর বলিস না। একদিন তো দেখতে আসো না, আর যদিও আসে 10 মিনিটের বেশি থাকে না। কেন থাকে না সেটা তুমি খুব ভালো করেই জানো পিসিমা। তোমাকে তো আর আমার নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, তুই কদিনের ছুরি? হ্যাঁ, বিয়ের পরে কদিন এসেছিস এ বাড়িতে? তোর বরের যখন 12 দিন বয়স, তখন থেকে আমি তাকে মানুষ করেছি। আর সে আসবে আমাকে দেখতে, কার ভয়ে পালাবে? কেন পালাবে? দেখো পিসিমা, আমি তোমার ছেলেকে বলেছি যে পিসিমা তো আর তোমাকে একা মানুষ করেননি, তোমার দাদা দিদিদেরও মানুষ করেছেন। তা এখন যদি তারা তোমার সঙ্গে হিংসে করে, তাহলে তাতে তুমি কি করবে? তো কেন হিংসে করে তুই জানিস না? এই দেখো, আমি আর জানবো কি করে? দেখ বউ, চালাকি করিস না, যা জানিস সেটা বল। দেখো, ওই তোমার ছেলের থেকে অল্প অল্প যা শুনেছি আর কি। কি শুনেছিস? পিসিমা, হুম? সত্যি করে বলো তো, তুমিও কি মনে করো যে আমরা তোমার সম্পত্তির লোভ করি? ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। বলি আমার সম্পত্তি, টাকা পয়সা, বিষয় আশায় আমার যাকে খুশি আমি তাকে দেবো, তাতে আর কার কি এসে যায়? হ্যাঁ, তুমি এত চেঁচামেচি করো, হসপিটালের কেউ কিছু তোমাকে বলে না? না, বকুনি শুনতে হয় না। আমার সবাই ভয় করে এখানে, এমনকি ওই যে মেট্রোন নাকি, ওই যে ও আমাকে ভয় করে। বুঝেছি, এখানেও তুমি তোমার বাড়ির রাজত্ব চালাচ্ছ। হ্যাঁ, চালাচ্ছি। তবে একজন ডাক্তার এখানে আছে, ছেলে আমার গলার স্বরটা বসে যায় জানিস? কেন? উনি খুব রাগী বুঝি? না রে, তার উল্টোটা। এমন মিষ্টি করে কথা বলে না, তখন আমার রাগ জল হয়ে যায়। যাকে শোন, তোর বরকে যে বলিস আমার জন্য এসে দেখে যায়, আর যদি না আসে না, আমি খুব রাগ করবো। বলবো, কিন্তু পিসিমা, হে, তোমাকে একটা কথা বলি। বল না কি কথা? ওইসব সম্পত্তির ঝামেলার মধ্যে আমাকে জড়িও না। দেখো পিসিমা, আমি গরিব বাপের গরিব মেয়ে, সম্পত্তির লোভ আমার নেই। সোনা মেয়ে। মে আই কাম ইন স্যার? হ্যাঁ, আসুন, বসুন। স্যার, এক সেকেন্ড, কাজটা শেষ করে নিন। ফিমেল 7-এর কনভালশন হচ্ছিল, ওটা কমেছে? হ্যাঁ স্যার, টেম্পারেচার? খুব সামান্যই আছে। হ্যাঁ, বলুন।
আপনার কাছে আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলুন। আপনি যদি এখান থেকে কিছু ওষুধ অ্যারেঞ্জ করে দিতে পারেন। আসলে আপনার কাছে তো অনেক এমআর আসেনি, কিছু না কিছু তো স্যাম্পল যদি। হ্যাঁ, এর মধ্যে কয়েকটা তো হবেই, বাকিগুলো আমি দেখছি, চেষ্টা করে যায়। আপনি একবার বিকেলের দিকে আসুন, এটা আমার কাছে থাক। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আপনি যে কি উপকার করলেন না। ইটস অলরাইট। আমি আসছি স্যার। পেশেন্ট আপনার কে হন? না স্যার, আসলে আমার নিজের ঠিক কেউ হন না। হসপিটালের গেটের বাইরে একজন ডাবলা আছেন না, যে রোজ ডাব বিক্রি করে, পেশেন্ট তারই স্ত্রী। আমি আসলে মাঝে মধ্যেই তার কাছে ডাব কিনি, তো সেই সূত্রেই আমি চেনে। আজ সকালে যখন আমি আসছিলাম তখন খুব কান্নাকাটি করছিল। ওদের তো ওষুধ কেনার সামর্থ্য নেই, তাই আমি আসছি স্যার। হ্যাঁ বলো। আচ্ছা তুমি কেন এসবের মধ্যে নিজেকে জড়াচ্ছ বলো তো? আমার এই লোকগুলোকে একদম ভালো লাগে না। সুজাতা, আমি যতবার অন্যায়ের প্রতিবাদ করেছি তুমি তোমাকে সাপোর্ট করেছো। তা করেছি, কিন্তু 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 কেন জানি নক্ষত্র এই লোকটাকে আমার একদম ভালো লাগছে না। না না, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ওকে নিয়ে কিছু বলবো না। বললেই বরং ভাববে যে আমি খুব ওয়ারিড হয়ে আছি, আর ইগনোর করাই ভালো। কখন আসছো? হ্যাঁ বেরোবো, এখনই বেরোবো। হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ, চিন্তা করো না। আপনি কি শুনেছেন কি হয়েছে? সারাদিন ধরে হসপিটালে অনেক কিছু হয়েছে এবং হচ্ছে। আপনি কোন ঘটনার কথা উল্লেখ করতে চাইছেন সেটা স্পেসিফিক্যালি না বললে। ডক্টর রায়ের বাড়িতে থ্রেট কল গেছে। হতে পারে, কে থ্রেট কল করেছে জানি না, কিন্তু আপনি এত আপসেট হচ্ছেন কেন? কলটা কি করেছে জানেন? না। ব্রজলাল। ডক্টর দত্ত, আপনাকে একটা কথা বলি। আপনি এই হসপিটালের একটা রেসপন্সিবল পোস্টে চাকরি করেন, আপনার অনেক দায় দায়িত্ব। সেই সব দায়িত্বের ওপর আবার অন্যের দায়িত্ব নিজের কাঁধে নিতে যাবেন না, তাতে আপনার না হলেও আমার ক্ষতি হবে। আপনার ক্ষতি মানে? আপনি নিজের কাজ ছেড়ে যদি কার বাড়িতে থ্রেট কল গেছে এই নিয়ে মাথা ঘামান, তাহলে আপনার কাজের গাফিলতি হবে। এবং আপনি যেহেতু ডাইরেক্টলি আমার আন্ডারে কাজ করেন, আপনার ইরেসপন্সিবল কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আপনি একথা কি করে বলছেন স্যার? ডক্টর দত্ত, আমার একটা কথার উত্তর দেবেন? বলুন। আপনি পিডি ফ্লুইডের জন্য নতুন টেন্ডার কল করেছেন কেন? তার কারণ যারা পিডি ফ্লুইড আমাদের সাপ্লাই করেছিল তারা সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি জিনিস দিয়েছিল বলে। কোনো কিছু তো এখনো প্রমাণিত হয়নি ডক্টর দত্ত। তার মানে যারা মেটেরিয়াল সাপ্লাই করেছিল তারাই মেটেরিয়াল সাপ্লাই করবে? হ্যাঁ। চমৎকার। আপনার চমৎকৃত হওয়ার এখনো অনেক কিছু বাকি আছে ডক্টর দত্ত, এখনই অতটা চমৎকৃত হবেন না। কিন্তু এভাবে কাজ করব কি করে? আর পাঁচজন যেভাবে করছে। ডক্টর দত্ত, চোখ বুজে নিজের কাজ করে যান, অন্য কোনো দিকে তাকাবেন না, তাহলেই দেখবেন নিশ্চিন্তে নিজের কাজ করতে পারছেন। আর না হলে বারবার কারুর না কারুর কাছে ক্ষমা চাইতে হবে। আপনি আমার ইমিডিয়েট বস, বসকে কোশ্চেন করা ঔদ্ধত্য তাও জানি, কিন্তু তবু জানতে চাই এভাবে কাজ করেন কি করে? নিজের বিবেকে এতটুকু বাধে না? তোমার সহেলি কোথায়? জানি না, বোধহয় হাঁটতে বেরিয়েছে।
ভিজিটিং আওয়ার্সে বেডে নেই? আশ্চর্য। ওর সাথে আজকে কেউ দেখা করতে আসবে না। কি করে জানলে? জানলাম মানে ওর সাথে দেখা করতে তোর বৌদি আর দাদাই আসেন, আজ ওনারা কল্যাণী গেছেন। কেমন আছো? যাক, তো ভালো মনে করে জিজ্ঞেস করলে আমি কেমন আছি। আমার প্রশ্নের সোজাসুজি উত্তর দিচ্ছ না কেন? তুমি এভাবে কথা বলছো কেন অসীম? তাহলে কিভাবে কথা বলবো? এত কিসের রাগ তোমার আমার ওপর? সেটা বুঝতে পারো না? তোমার মুখ থেকে শুনতে চাই। এতদিন পরেও যদি সেটা বলে বুঝিয়ে দিতে হয়, তাহলে সেটা তোর কোনো মানেই হয় না। আমি কি ইচ্ছে করে অসুস্থ হয়েছি? শোনো, ইচ্ছে করে কেউ অসুস্থ হয় না, কিন্তু অসুস্থ হয়ে অন্যের জীবন নষ্ট করাটা ইচ্ছাকৃত। ঠিক আছে, তাহলে তুমি ডাক্তারকে গিয়ে বলো আমার চিকিৎসা বন্ধ করে দিতে, আমাকে ছেড়ে দিতে। এখন আর সেটা সম্ভব নয়। কিন্তু ডাক্তার তো বলেছে যে আমি সুস্থ হয়ে যাব। ডাক্তার ওরকম স্তোক বাক্য সব পেশেন্টকেই দেয়। ও, তুমি চাও না আমি সুস্থ হই? দেখো, আমার চাওয়া না চাওয়াতে কি আসে যায়? শোনো, আমি এখন উঠবো। আমার অফিসে এখন প্রচন্ড কাজের চাপ। রোজ ফিরতে রাত্রে 8টা-9টা হয়ে যাচ্ছে। আমি এখন কদিন আসতে পারবো না। তুমি আর কোনোদিনই আসবে না? না, বিয়ে যখন করেছি তখন তো আসতেই হবে। চলি। সেটা দাও তো। তুমি এই হসপিটালটা এবার ছেড়ে দাও। সেটা সম্ভব নয়। আমি তো তোমায় এতদিন কিচ্ছু বলিনি, কিন্তু এখন যা ঘটছে তাতে আমার মনে হয় তোমার হসপিটালে থাকাটা আমাদের কারোর পক্ষে নিরাপদ নয়। এই হসপিটাল ছেড়ে অন্য কোথাও গেলে সেখানকার অবস্থা যে এখানকার থেকে ভালো হবে সেটা কি করে জানলে? তাহলে তুমি প্রাইভেট প্র্যাকটিস করো। সেটা যে আমি করব না সেটা তো তুমি জানো। এখন টেলিফোনে ধমক দিচ্ছে, এরপর বাড়িতে আসবে। তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? আমারও তো একটা চিন্তা আছে নাকি? এসব যা ঘটছে সমস্ত আমাকে ভয় পাওয়াবার জন্য, যাতে সব রকম অন্যায় আমি মুখ বুজে সহ্য করি। যখন দেখবে যে আমি কিছুতেই করছি না, তখন নিজেরাই পিছিয়ে যাবে। পেপারে আজকাল কত ঘটনার কথা পড়ি, কথায় কথায় লোকে খুন করছে। আচ্ছা, এত ভয় পেয়ে চললে বাঁচবো কি করে? তাহলে তো ওই সমস্ত বদমাইশ লোকগুলোর সঙ্গে হাতে হাত মিলিয়ে চলতে হয়। সেটা পারবে? এতদিন তো কত কি ঘটেছে, আমি কি তোমায় কিছু বলেছি? ভয় পাওয়াটা তোমার পক্ষে স্বাভাবিক, কিছু রিস্ক তো নিতেই হয়। একটা বিশাল বড় র্যাকেটের এগেনস্টে আমি লড়ছি, যাদের একজন ওই ব্রজলাল। বাকি কারা সেটা এখনো ঠিক বুঝে উঠতে পারিনি, তবে খুব শিগগিরই বুঝে যাব। আচ্ছা, এসব জঘন্য লোকগুলোর সঙ্গে কি তোমাকে কাজ করতেই হবে? ওদেরকে বাদ দিয়ে কাজ করো না বাবা, তাহলে তো কিছুটা শান্তিতে থাকা যায়।
সুজাতা, যে সময়টায় আমরা বাস করছি সেখানে কোনো অবস্থাতেই শান্তি পাবে না তুমি। শুধু হাসপাতাল নয়, যে কোনো জায়গায়। হয় এই ব্রজলালদের দলে তোমাকে নাম লেখাতে হবে, ওদের সঙ্গে হাত মিলিয়ে চলতে হবে, আর না হলে ওদের বিরুদ্ধে যারা লড়ছে তাদের সঙ্গে থাকতে হবে। ভয় দুদিকেই আছে। আর সবকিছু এড়িয়ে আত্মকেন্দ্রিক একটা জীবন, সেটা তো আরো দুর্বিষহ। তোমার দিদির যদি কিছু হয়ে যায়, আমার কি হবে বলো তো? সুজাতা, যারা অনেস্টলি লড়ে আলটিমেটলি তাদেরই জিত হয়, এইটা ভাবো। তাহলে আর এতটা ভয় পাবে না। আর তোমাদের জন্য আমারও তো চিন্তা হয়, এটা ভাবো।